মাথায় হেলমেট না থাকায় স্বামী স্ত্রীকে মারধর করার অভিযোগ উঠল ভানুলাল দেববর্মা নামে এক পুলিশ অফিসারের বিরুদ্ধে। মাথায় হেলমেট না থাকায় ত্রিপুরা সিপাহীজলা জেলা বিশ্রামগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত ভানুলাল দেববর্মা নামে পুলিশের এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের হাতে আক্রান্ত হতে হলো এক স্বামী স্ত্রীকে। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে বিশ্রামগঞ্জ থানার সামনে নাকা পয়েন্টে। জানা গিয়েছে, শনিবার সকালে হাসপাতালে অসুস্থ মাকে দেখতে সজল দেবনাথ এবং তার স্ত্রী দীপিকা দেবনাথ একই বাইকে চেপে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়। তখন বিশ্রামগঞ্জ পুলিশের নাকা পয়েন্টের দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার ভানুলাল দেববর্মা তাদের দাঁড়ানোর জন্য নির্দেশ দিলে স্বামী স্ত্রী দুজনে বাইক সহ পুলিশের নাকা পয়েন্টের সামনে দাঁড়ায়। পুলিশের বক্তব্য, যেহেতু তাদের মাথায় ডাবল হেলমেট নেই, তাই তাদের মোটা অঙ্কের টাকা জরিমানা দিতে হবে। কিন্তু এই পরিস্থিতিতে তাদের মা হাসপাতালে ভর্তি থাকায় তারা স্পট ফাইন দিতে রাজি না থাকায় পুলিশকে মামলা নিতে অনুরোধ করে। আর এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন পুলিশ অফিসার ভানুলাল দেববর্মা। মুহূর্তের মধ্যেই স্বামী সজল দেবনাথকে পুলিশ অফিসার ভানুলাল দেববর্মা গলায় চাপা দিয়ে মাটিতে ফেলে বেধড়ক মারধর শুরু করেন বলে অভিযোগ উঠেছে। স্বামীকে বাঁচাতে গেলে তার স্ত্রী দীপিকা দেবনাথকেও পুলিশ অফিসার ভানুলাল দেববর্মা মারধর করে রাস্তায় ফেলে দেয়। ছোট্ট শিশুর সামনে বাবা মার ওপর পুলিশ অফিসার ভানুলাল দেববর্মা আক্রমণের ভয়ে হাউমাউ করে চিৎকার করতে থাকে শিশুটি। ছোট্ট শিশুর সামনেই মা বাবাকে টেনে হিঁচড়ে থানায় নিয়ে যায় পুলিশ অফিসার। এই ঘটনায় ত্রিপুরা পুলিশের জনগণের নিরাপত্তার ভূমিকা নিয়ে আরও একবার বিভিন্ন ধরনের প্রশ্ন তুলতে শুরু করেছেন আম জনতা। বিশ্রামগঞ্জ পিএস মানে লাগে মানতেছে না। স্যার আজকে ভুলে এসে আনতে না মা ভর্তি আমি এমনি ধরনে তারা আমার এমনি ডাক্তারটা দুইবার ফালা দিচ্ছে। অফিসার ডাক্তারটা দুইবার ফালা দিচ্ছে, বাচ্চাটা কাঁদতেছে। আমার স্বামীরে দুই তিনটা ঘুষি মারছে, হ্যামলেট বাড়াইয়া কাঁথা মারছে। কেলেকে স্যার বারবার রিকোয়েস্ট করতেছে আমার মা শৈল না। পুলিশ মারছে? হ্যাঁ তাই না। আচ্ছা, নাম জানতে পারছেন না অফিসারের? নাম না তাই না। এখন আপনি কি চাইতেছেন? এখন আপনি কি চাইতেছেন? আমি চাইতেছি শাস্তি হোক, আমার যে টাকা থাকছে এটা রিটার্ন হোক। আমরা আজকে সরিলাম থেকে শালগড় আইতে আছি। আর পর বিশ্রামগঞ্জ নাগা পয়েন্টে আমরা আড্ডে আছে, আমরা থামছি। আমরা হসপিটাল যেতে আছি। কোন হসপিটাল? আমরা যাইতে আছি বিশ্রামগঞ্জ হসপিটাল আইতে আছি। তো এরা কইতে আছে তোমার ডাবল হেলমেট লাগবো। আমরা কইছি স্যার হসপিটাল আইতে আছি, তখন ডাবল হেলমেট নেই, কেস নেবো। আমরা ঠিক আছে কেস লাগে, কেস লাগছে। আর এরপর আমি একটা ছবি উঠেছি, ছবি উঠানোর পরে তারা দুধ দিয়ে আইয়া আমার গাড়টার ফাটাই লাইছে। আডু মাডু দুঃখ পাইতে আছি, এই জায়গাটা চৌকর পোয়ালির ভিতরে ব্যথা হয়। বাইকে কয়জন আসলো? বাইকে আমরা দুইজন আসছিলাম, বাচ্চা সহকারে? বাচ্চা সহ তিনজন। তারপরে কি হয়েছে? এরপরে আমার লয়ে গেল থানাতে লয়ে গেছে। তারা কইল সেকেন্ড বাবু আয়ুক, এরকমভাবে তো তারা করতে পারে না। দ্বারকা কইল সেকেন্ড তোমরা বইও। আমি বলছি আমি তো ব্যথা ব্যথা উচিত যেতে আছে। আমি শুধু কি আপনি মারছে? আপনার মিসেসের? হ্যাঁ মিসেসেরও। মিসেসের কি করছে? মিসেসের না এত দূরে না টান দিয়ে ফালা দিছে অফিসার। হ্যাঁ অফিসারে। আচ্ছা, তারপর? ভানু দেববর্মা। আচ্ছা, তারপরে এখন আপনি কইছেন? এখনকার আইসি আমি ডাক্তার দেখাম। কোনখানে? এই তো বিশ্রামগঞ্জ হসপিটাল। এখন আপনি কি চাইতেছেন? এখনকার আমি চাইতে আছি হ্যার যাতে ভালো শাস্তি হোক। এরকম যে আচরণটা করলো শুধু শুধু কেস লেখ তো দণ্ডা মানা করছি না, কেস লেখ হোক। স্যার ঘটনাটা তারা যে বলেছে এটা কি সত্য না মিথ্যা? স্যার তারা যে অভিযুক্ত করেছে